সবার রাতে ঘুম হয়েছে? কমপ্লিট ঘুম? এনার্জি আছে? আমরা রাইটিং ক্লাস করছি, দারুণ ক্লাসগুলো কিন্তু পরপর হচ্ছে। তো আমরা রিপোর্টের ফরম্যাটের মধ্যে রয়েছি। আমি তোমাদের আগের দিন বলেছিলাম 4 রকমের মানে রিপোর্ট হয়, তো 4 রকমের মধ্যে এক রকম আমি করিয়ে দিয়েছি, আর এক রকম সেটা আগামী ক্লাসে হবে। আজকে যে রকমটা রেখেছি এটার মধ্যে 2 রকম কভার হবে। মানে ওখানে আমি ঘটনা বলে আলাদা পয়েন্ট করেছিলাম, তো ঘটনা বলে আলাদা পয়েন্টের দরকার নেই। আমরা এই ইভেন্ট রিপোর্টের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে আমরা ঢুকিয়ে দিতে পারবো। তার মানে 3 প্রকার রিপোর্ট যদি আমরা ভালো করে করি, আমাদের স্কুলে কেউ রাইটিং এ কম নাম্বার পাওয়াতে পারবে না, এবং কলেজ মানে 11-12-এও নয়, এবং সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রেও নয়। সরকারি চাকরিতে একটা রিপোর্ট দিয়ে দেবে রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে, যে প্রিলিমিনারি পাস করলে মেন্স এক্সামে তোমাদের রিপোর্ট রাইটিং লিখতে হবে। তো সেইখানে কিন্তু আর কোনো সমস্যা নেই, নতুন করে কোনো টিচার ফিচার কারোর কাছ থেকে শিখতে হবে না, যেটা শিখবো আমরা একদম স্কুল লাইফ থেকে নিয়ে যাব। আজকে রিপোর্টের যে অংশটা এনেছি সেটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট, এবং এই ইভেন্ট রিপোর্টও আমাদের স্কুলের এক্সামে দেয়। এবং আজকের রিপোর্টটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের জন্য। তো আমরা স্কুলেও আমাদের ভালো হচ্ছে, আমাদের 11-12-এও ভালো হচ্ছে, আমাদের কলেজেও কাজে লাগবে, আমাদের সরকারি চাকরির ক্ষেত্রেও ভালো মানে কাজে লাগবে, মানে একেবারে আমরা তৈরি হচ্ছি ছোটবেলা থেকে। আজকে আমি কি বলবো, ইভেন্ট রিপোর্ট, যে একটা ফরম্যাট দিয়ে আমরা সমস্ত ইভেন্ট রিপোর্ট করতে পারি। তার মানে পরীক্ষা যদি কমন আসে আসলো, না আসলে না আসলো, কারণ আমাদের কাছে ফরম্যাট রয়েছে। আমরা সাবজেক্টটাকে বসাবো, আর একটু বুদ্ধিমত্তার সাথে কিছু জিনিস একটু চেঞ্জ করব, আর পারলে দুটো একটা লাইন লিখে দেবো। তাহলে রাইটিং এ কখনো আমাদের অপেক্ষা করতে হবে টিচার কোনটা কমন বলছে। এই রে, অনেকেই দেখবে যে অনেক কিছু লিখতে পারছে, রাইটিংটা কি আর লিখতে পারছে না, ছেড়ে দিয়ে চলে আসছে। কিন্তু তোমাদের সাথে এটা হবে না। রিপোর্টে আমরা আর্টিকেল কম ব্যবহার করার চেষ্টা করবো। আমার সাথে সবাই একটু মানে নিজেরা একটু রিকল করে করে বলো, কি বলেছি? আর্টিকেল কম ব্যবহার করতে হবে। আর কি করতে হবে? পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, এখানে কোনো প্রেজেন্ট ফিউচার টেন্সের কোনো গল্প নেই। আর কি করতে হবে? প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তাই তো, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম মানেই তো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ইউজ হবে। আর উমা যেটা বললো, নিজের মতামত এখানে নয়, ঠিক আছে? এখানে সাধারণ মানুষ যেটা দেখেছে সেটা তুমি বলতে পারো, ওই মানুষটা যেটা বলেছে তার কথাটা তুমি বলতে পারো, কিন্তু নিজের কোনো মতামত মানে তুমি যেহেতু লিখছো তোমার মতামত দেবে না। সেটা ওই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও সত্য। আজকের আমি যেটা শেখাচ্ছি এখানেও এটা সত্য। আচ্ছা, ইভেন্ট রিপোর্ট রাইটিং দেখো, ভালো করে দেখো কি কি জিনিস আমি এর আওতায় আনতে পারি। ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, হ্যাঁ, ডেঙ্গু হচ্ছে তার একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, একটা অনুষ্ঠান হবে ছোট্ট করে, একটা ক্লাবে হলো বা স্কুলে হলো, কলেজে হলো, হতেই পারে, যাতে সবার মধ্যে একটা সচেতনতা বাড়ে। আর কি হতে পারে? কালচারাল প্রোগ্রাম, এই প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন জিনিস আসতে পারে, কোনো একটা অনুষ্ঠান কোনো একটা স্কুলে বা কলেজে বা ক্লাবে বা পাড়ায় হচ্ছে কালচারাল অনুষ্ঠান। আর কি? এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, মানে পরিবেশ দিবস, তাই না? পরিবেশ দিবস পালন করা হচ্ছে যাতে পরিবেশটাকে ভালো রাখা যায়। ট্রি প্ল্যান্টেশন, গাছ লাগানো, এগুলো সব অনুষ্ঠানের মধ্যে পড়ে। তো ব্লাড ডোনেশন ক্যাম্প, চাইল্ড লেবার, মানে বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় লেবারের কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে তাদের পড়াশোনা বন্ধ করে। এটা খুব খারাপ জিনিস, কারণ ছোটবেলায় ওরা পয়সা রোজগার করবে কিন্তু পড়াশোনা করবে না। বড় হয়ে কি হবে, কিভাবে চলতে হয়, কিভাবে মানুষের সাহায্য করতে, এইসব জিনিস যেটা আমরা পড়াশোনার জায়গা থেকে শিখি সেগুলো কিন্তু ওদের শেখা হচ্ছে না। ওরা লাস্টে গিয়ে কিন্তু পড়াশোনা রোজগার ঠিকঠাক না করতে পারলে ওরা কিন্তু এলোমেলো বিভিন্ন সমাজে অসামাজিক কাজে যুক্ত হতে পারে। তাই চাইল্ড লেবার এটা একদম ঠিক জিনিস নয়। চাইল্ডদেরকে আগে পড়াশোনা করে একটু শিক্ষিত করতে হবে, তারপর তারা রোজগারের জায়গায় যাবে। তো সেই রকম অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে, তাই তো? আর কি? সেফ ড্রাইভ সেফ লাইফ, তো এটা আমাদের রাজ্য সরকারের একটা প্রজেক্ট, তাই না? হেলমেট পরে যেতে হবে। তুমি সুন্দরভাবে সবকিছু করো, তাহলে সুন্দরভাবে তুমিও বাড়ি ফিরবে, আর যে মানুষটাকে তুমি ধাক্কা মারবে ভেবেছিলে সেও বাড়ি ফিরবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, শুধু কি স্যার এই কটা না, এর বাইরেও আরো বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো সব এই আমার আজকের ফরম্যাটেই কমপ্লিট হবে, যেগুলো সব ইভেন্টের মধ্যে পড়ছে। তার মানে আমরা পার্টিকুলার সব আলাদা আলাদা মুখস্থ করতে বসবো না, আমরা একটাই এমন ভাবে রেডি করবো যাতে বাদ বাকি সমস্ত কিছু হয়ে যায়। আর একটা কথা বলে দিই, 11 সেকেন্ড সেমিস্টারে এই ইভেন্ট রিপোর্ট রাইটিং 75টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আজকে আমি যেটা রেডি করেছি এটা 100টা ওয়ার্ড বা তার বেশি আছে। এবং আমার আজকের ফরম্যাটে একটা বিশেষত্ব হচ্ছে একদম সিম্পল সহজ সরল ভাষা ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে, কোনো কঠিন জটিল কোনো কিছু নেই। আমরা রাইটিং লিখতে গিয়ে নিজের স্টাইলিশ ব্যাপার দেখাতে গেলে, নিজেকে শিক্ষিত দেখানোর জন্য আমরা কোনো কঠিন ওয়ার্ড ব্যবহার করবো না, তাতে বেশি নম্বর পাওয়া যায় এরকমটা নয়। আমরা সহজ সরল ভাষায় রাইটিং লিখবো, টিচার খুশি হবে, তোমাকে পুরোতে পুরো দিয়ে দেবে, ঠিক আছে? আর সহজ সরল ভাষা তো আমাদের সুবিধা হয়, বুঝতেও সুবিধা, লিখতেও সুবিধা, সবটাই সুবিধা।
তো 75টা ওয়ার্ডে লিখতে হবে, কিন্তু আমার এটা 100টার বেশি আছে ওয়ার্ড। ঠিক আছে, তাহলে স্যার এবার আমরা কি করব, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে যে স্টুডেন্ট আমার অনলাইন ক্লাসটা দেখছে তার জন্য আমার বার্তা থাকবে, এই 100টা ওয়ার্ড থেকে তুমি যেগুলো দেখবে, যে লাইনগুলো তোমার পার্টিকুলার যেটা দিয়েছে সেটার সাথে যায় না, সেটাকে তুমি বাদ দিয়ে দেবে। কারণ বাদ দেওয়াটা সহজ, অ্যাড করাটা আমাদের কাছে একটু কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমি 100টা ওয়ার্ডের মধ্যে রেখেছি। কারণ এখানে দেখো, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পের সাথে একরকম জিনিস যায়, ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে আর একরকম জিনিস যায়, এইটার সাথে আর একরকম যায়, কিন্তু ন্যাচারালি যেগুলো সবার সাথে যায় সেগুলো আমাদের ফরম্যাটে রয়েছে। ঠিক আছে, তো একটু কমাতে আমরা পারবোই। আর ফরম্যাটটা দেখানোর আগে আর একটা জিনিস বলছি, ভালো করে শুনে নাও। তো আমরা নর্মালি যদি এটা বুঝতে চাই যে একটা ইভেন্ট রিপোর্ট মানে সেখানে কি কি হতে পারে, ধরো তোমার পাড়ার ক্লাবে একটা মানে একটা কিছু ইভেন্ট হচ্ছে, তারই তো একটা রিপোর্ট প্রকাশ হবে। তাহলে পাড়ায় যেটা হচ্ছে সেটাতে কি কি থাকতে পারে, সেটাতে দেখো একটা অনুষ্ঠান হতে গেলে একটা স্টেজ দরকার। হ্যাঁ, সেটা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেই হতে পারে। তাহলে স্টেজ রিলেটেড যদি আমি একটা লাইন লিখে দিই, ব্যাস আমার একটা লাইন হয়ে গেল 75টা ওয়ার্ডের মধ্যে, তাই না? যে সুন্দর একটা স্টেজ তৈরি করা হয়েছে, পতাকা লাগানো হয়েছে, দারুণ করে ডেকোরেশন করা হয়েছে, ব্যাস আমার এখানে তো 75টা ওয়ার্ডের মধ্যে 10-15টা ওয়ার্ড এখানে হয়ে গেল। এটা তো সবার জন্যই কমন। আর কি কমন হতে পারে, তোমার যদি একটা কোনো অনুষ্ঠান হয় স্কুল কলেজ পাড়ায় যেখানেই হোক, তো সেখানে চিফ গেস্ট থাকবে না? হ্যাঁ, চিফ গেস্ট হিসেবে কাকে রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে? লোকাল এমএলএ কে রাখা হয়। মুখ্যমন্ত্রীকে তো আনা যাবে না দুম করে, ছোট্ট একটা জিনিস। লোকাল এমএলএ চলে আসবে, আর কে, বিডিও অফিসের সেই লোকটাও চলে আসতে পারে। তো তাদের মধ্যে আমি দুজনকে গেস্ট বানিয়ে দিলাম, তাই না? ওটা সব ক্ষেত্রেই ওই গেস্ট আমি আনতে পারি, তাই না? এবার ওই গেস্টের মধ্যে আমি দুটো ভাগ করে দিলাম, একজনকে বলছি একদম চিফ গেস্ট, আর একজনকে নর্মাল গেস্টের হিসেবে আমি রাখলাম। হ্যাঁ, এই দুজন আর কি ইনভাইটেড। তো এই লাইনটা আমি সবার সাথে লিখতে পারি। আর কি লিখতে পারি, ওরা এসেছে এমনি এমনি কি সবাইকে দেখে চলে যাবে, ওরা তো কিছু বলবে, তাহলে ওরা দারুণ কিছু বললো সবাইকে, ব্যাস একটা লাইন হয়ে গেল, 30টা ওয়ার্ড হয়ে গেল। এগুলো তো সবকিছুর সাথেই যায়। আর কি হতে পারে, প্রোগ্রামটা কন্ডাক্ট করার জন্য তো ক্লাবে যদি হয় ক্লাবের মেম্বাররা সারাদিন খেটেছে, স্কুলে হলে স্কুলের স্টুডেন্ট টিচাররা খেটেছে, তাহলে সেটা আমরা লিখতে পারি, তাই না? যে সেটা যেখানেই হোক, তোমাকে স্কুলের বা কলেজ বা মানে পাড়ায় যেটা হয় তোমাকে সেই অনুযায়ী একটু ঠিক করে নিতে হবে কোনটা সিলেক্ট করো, মেম্বারকে নেবো না স্টুডেন্টকে নেবো না টিচারকে নেবো। হ্যাঁ, তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটাখাটনি করে সমস্ত সেট আপটা করেছে। তারপর এই যে অর্গানাইজ জিনিসটা করা হবে, তার একজন মুখ্য লিডার থাকবে, সে তো লাস্টে বলবে সুন্দর করে আমরা অর্গানাইজ করেছি, আমরা খুব খুশি, খুব দারুণ ভাবে সমস্ত কিছু হলো। এই একটা লাইন আমরা ঢুকিয়ে দিলাম, দিলাম না? তো এই কমন জিনিসগুলো তো সবকিছুর সাথেই চলে, আমরা তো 75টা ওয়ার্ড তো এইসব করতে করতেই চলে যাবে, তাই না? তাই তো, ঠিক কিনা? তো লেখা কোনো ব্যাপার, রাইটিং লেখা কোনো ব্যাপারই না। রাইটিং এর জন্য আমরা কোনো কিছুর উপর অপেক্ষা করব না, কারণ আমি এবছর রাইটিং এর উপর বিশেষ জোর দিচ্ছি গ্রামারের সাথে সাথে। আচ্ছা, যা বললাম এবার সেই জিনিসগুলো আমরা ফরম্যাটের মধ্যে দেখবো, এবং আরো এক্সট্রা কি আছে সেগুলো দেখবো। প্রথমে আমাদের একটা কি থাকবে, হেডিং। এই হেডিংটা কিন্তু পুরো আমরা বড় হাতের, মানে ক্যাপিটাল, আমি এখানে ছোট হাতের করে ফেলেছি, বড় হাতের কিন্তু হবে এটা। হ্যাঁ, এইচ ই এ এরকম ভাবে বড় হাতের জিনিসটা হবে। আর তাই বলে কি আমরা হেডিং লিখবো না? হেডিং লিখবো না। যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে ব্লাড ডোনেশন ক্যাম্প লিখে দেবো। ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প একদম ক্যাপিটাল লেটারে লিখে দেবো। বোঝা গেল? তার মানে হেডিং মানে আমরা কিন্তু এটা লিখবো না, আমরা কি লিখবো, হেডিংটা আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। ক্লিয়ার? এটুকু বুঝেছি আমরা সবাই। তারপরে কি লিখবো, তার ঠিক নিচে একটু এদিকে লিখবো বাই স্টাফ রিপোর্টার অথবা বাই আ স্টাফ রিপোর্টার, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারি। আমি বলেছিলাম আর্টিকেল যত কম ব্যবহার করা যায় তত ভালো, তো বাই স্টাফ রিপোর্টার লিখে দিলাম, কোনো সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। বল, স্টাফ রিপোর্টারটাই বেশিরভাগ ক্ষেত্রে যায়, স্টাফ রিপোর্টারটাই লিখবি। আমার নামটা দেওয়া যায় কিছু ক্ষেত্রে, কিন্তু তার জন্য পার্টিকুলার কিছু জায়গা হয়ে যায় যে এই জায়গাতে তোর নামটা দিলে হয়, কিন্তু এই জায়গাটা একটা রিপোর্টার থাকলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে, ওটা আলাদা পার্ট, ওটা আমি প্র্যাকটিস সেটে যদি উত্তর সময় দিতে পারি সেখানে তোদের দেখিয়ে দেবো। এখন আমরা নর্মালি সব ক্ষেত্রে বাই স্টাফ রিপোর্টার লিখবো। আচ্ছা, এবার দেখো তারপরে কি করব, এবার কোনো একটা জায়গার নাম লিখতে হবে। আমি নবদ্বীপ লিখলাম, কলকাতা লিখলাম, যা খুশি একটা জায়গার নাম লিখবো। এটা কিন্তু বড় হাতের নয়, এটার প্রথম লেটারটা বড় হাতের, বাকি সব নর্মালি। তারপর কমা দেবো। তারপর আমরা কি বলেছি আগের দিন, আগে লিখবো কি, মাস, যে কোনো একটা মাস আমরা লিখে দেবো। তারপরে তারিখ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ডেট লিখবো। আচ্ছা, তারপরে আমাদের এটা শুরু হচ্ছে। আচ্ছা দেখো শুরুতে কিভাবে হচ্ছে, কি লিখেছি দেখো, প্রথম যে আমি এটা রেখেছি না, এটা সমস্তটার সাথে যায়, মানে যে কটা তোমরা উপরে দেখলে ওইগুলোর সাথে তো যায়, ওইরকম রিলেটেড আরো যা ইভেন্ট টাইপের যা রয়েছে, মানে অনুষ্ঠান রিলেটেড
সব কিছুর সাথে যায়। কি আছে দেখো, অন দ্য অকেশন অফ, এখানে আমরা সাবজেক্টটা বসিয়ে দেবো। আমি ধরে নিচ্ছি এখন কোনো একটা সাবজেক্ট আমাকে বসাতে হবে। কি ধরবো আমি? ট্রি প্ল্যান্টেশন ধরে নিলাম। ট্রি প্ল্যান্টেশন, তার একটা অনুষ্ঠান হচ্ছে, গাছ টাছ লাগানো হবে, অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প, যাই হোক ব্লাড ডোনেশন ক্যাম্প, যাই হোক আমরা সেটা লিখে দেবো, ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড হেয়ার, দিয়ে আমরা এখানে ডেট লিখে দেবো। উইথ গ্রেট এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে খুব উৎসাহ, এনার্জির সাথে, যেমন আমি ক্লাস শুরু করি ভীষণ এনার্জির সাথে, তাই না? আমি ভগবানকে ডাকি এনার্জি পুরো ঘরে ভরে যাক, তাহলেই তো আমি ভালো করে করতে পারবো, যাতে কেউ না ঝিমায়। তো এইরকম একটা গ্রেট এনথুজিয়াজম, সবার মধ্যে উৎসাহ রয়েছে, না এটা করতে হবে, এইরকম একটা উৎসাহের সাথে জিনিসটা হয়েছে। তাহলে প্রথম লাইনে আমরা এটাই পেলাম যে এই অকেশনটা এই তারিখে খুব সুন্দরভাবে হয়েছে। তাহলে এটা তো সবকিছুর সাথেই যায়, তাই না? তাহলে এই ইভেন্টের জন্য দারুণ একটা স্টেজ তৈরি করা হয়েছে, এটা তো যায়। অ্যান্ড অলসো দ্য সারাউন্ডিং প্লেস ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্ল্যাগ অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং তার ঠিক আশেপাশে, সারাউন্ডিং মানে আশেপাশে, আশেপাশের যে এলাকা, প্লেস, সেই জায়গাগুলো কি করা হয়েছে? ডেকোরেট করা হয়েছে। কি দিয়ে? পতাকা লাগানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে হচ্ছে, একটু আশেপাশে এগুলো করলে কি হবে? সবাই জানতে পারে এখানে কিছু একটা হচ্ছে। আর যদি আমি শুধু আমার ঘরে করি, পাশে বাইরে কিছু নেই, তাহলে লোক বুঝতেই পারবে না কিছু হচ্ছে এখানে। আশেপাশে এলাকাকে জানানোর জন্য এলাকাটাকে সাজানো হয়। তাহলে এটা সবকিছুর সাথেই যায়, যায় তো? আচ্ছা, তারপরে দেখো, দ্য লোকাল এমএলএ ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যান্ড দ্য লোকাল বিডিও ওয়াজ দ্য স্পেশাল গেস্ট। যেটা আমি একটু আগে বলছিলাম, একজনকে চিফ গেস্ট বানিয়ে দেবো, আর একজনকে আমরা স্পেশাল গেস্ট বানিয়ে দেবো, অথবা আমাকে দুজনকেই আনতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আমি একজনকে লিখে দিলাম, আমাকে তো ওয়ার্ড কমাতে হবে, তাই না? আমি তো 100টা ওয়ার্ড, 75টা ওয়ার্ডে আমাদের করতে হবে, আমি একটা লিখে দেবো, লোকাল এমএলএ কে নিয়ে আসলাম, যে দ্য লোকাল এমএলএ ওয়াজ দ্য চিফ গেস্ট। বোঝা গেল? ব্যাস, এটা দিয়ে ফুল স্টপ করে দিলাম, বা দুটোই আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখো, মেনি স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড অলসো লোকাল পিপল টুক পার্ট ইন দ্য ইভেন্ট। এটাও তো কমন হতে পারে, তাই না? অনেক স্টুডেন্ট, টিচার। এবার দেখো, যদি স্কুলের বা কলেজের হয়, তাই না, তাহলে তোমরা এই দুটো লিখবে, তাই তো? কি কি লিখবে? এই যে স্টুডেন্টস আর টিচার, ঠিক আছে। আর লোকাল পিপল আসতেই পারে, স্কুলে যদি এরকম টাইপের কিছু হয়, লোকাল পিপল এসে দেখতেই পারে। তো এখানে আমি 3টাকেই রাখতে পারি, অথবা তুমি একটাকে এমিট করে দিতে পারো, বাদ দিতে পারো, ঠিক আছে? ওটা আমাকে পরিস্থিতি বুঝে জিনিসটা আমাকে করতে হবে। তাহলে টুক পার্ট ইন দ্য ইভেন্ট, মানে টুক পার্ট মানে কি? এই ইভেন্টের একটা পার্ট নিজেদেরকে বানিয়েছিল। হ্যাঁ, সে যদি দর্শক হিসেবেও যায়, তবুও সে একটা পার্ট হয়ে গেল। দেখা গেলো ব্লাড ডোনেশন ক্যাম্প, সে নিজে রক্ত দিচ্ছে, তাহলেও তো সে একটা পার্ট হলো, ঠিক আছে? এটুকু বুঝেছি আমরা সবাই? দেখো, এইটুকুর মধ্যে কোনো জটিল ওয়ার্ড, কোনো কঠিন লাইন কিচ্ছু নেই। ভালো করে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমরা জানো। সারাউন্ডিং মানে আশেপাশের, ডেকোরেটেড মানে সাজানো, এখানে আমি আর কি কঠিন ওয়ার্ড বলতে পারি? অর্গানাইজড মানে অর্গানাইজ করা, এনথুসিয়াজম মানে উৎসাহিত করা, মানে উৎসাহ, সব সহজ ওয়ার্ড। শুরুতেই আমাদের ভাবতে হবে একটা সহজ জিনিস আমরা পড়ছি, তাহলে অটোমেটিক সেটা সহজ না হলেও সহজ হয়ে যাবে। The program was started with a patriotic song. এটাও স্বাভাবিক একটা ব্যাপার, কোনো একটা প্রোগ্রাম শুরু হলে তার শুরুতে একটা মানে প্যাট্রিয়টিক মানে দেশাত্মবোধক কোনো একটা গান হলো, সেটা জাতীয় সঙ্গীত হতে এমন কোনো ব্যাপার নেই, দেশাত্মবোধক কোনো একটা ভালো সুন্দর গান দিয়ে অনুষ্ঠানটা শুরু হবে। এই লাইনটাও সবকিছুর সাথে কমন। আর কি? এবার দেখো, সাম মানে কিছু, এবার তোমাকে ঠিক করে নিতে হবে এটা কোথায় হচ্ছে। যদি স্কুল কলেজে হয় তাহলে স্টুডেন্টকে সিলেক্ট করব, আর যদি ক্লাবে হয় বা পাড়ায় হয় তাহলে মেম্বার্স, যে কোনো একটা নেবো, এটা তো আমরা বুঝি। তারপরে কি? এই যে ভার্বের সেকেন্ড ফর্ম, পারফর্ম আর ড্রামা অন দ্য টপিক অফ, দিয়ে ওই সাবজেক্টটা উল্লেখ করে দিলাম, যে ওই স্টুডেন্টরা অথবা মেম্বাররা এরা পারফর্ম করলে একটা ড্রামা। ড্রামা মানে কি? নাটক। কিসের ওপরে? যে টপিকটা আজকে হচ্ছে, তাই না? দেখা গেল একটা ড্রামা এরকম টাইপের জিনিস হবে, ওইটা দেখতে আরো মানুষ আসবে, সবাই এখানে জুড়ে যাবে, কোনো একটা তৈরি করা হলো যাতে মানুষ আরো আসে, যেভাবে মানুষকে আনা যায় আর কি, কারণ এগুলো তো সব ভালোর জন্যই হয়, ভালো কিছুই তো হয়। তাহলে এই লাইনটা আমরা দিতে পারি। কথা কেউ বলছে? আচ্ছা, চুপ কর চুপ কর চুপ কর, চুপ চুপ চুপ। নন্দিনী স্কুলে যাবে 9:30, মনে আছে? দেখো, দ্য লোকাল এমএলএ অ্যান্ড ভিডিও, তাহলে আমাদের সাবজেক্ট পেয়ে গেলাম। পাস্ট টেন্সে লেখাটা ভীষণ সহজ, তাই না? কেন সহজ সেটা আমি বললাম। কি বললাম? ভার্বের সেকেন্ড ফর্ম বানিয়ে দাও, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল তোমার দেখার দরকার নেই, তাই না? তাই এখানে দেখো, লোকাল এমএলএ ভিডিও প্লুরাল হয়ে গেল, স্যার কি বসাবো? কিচ্ছু ভাবতে হবে না,
ডেলিভার্ড বসিয়ে দাও। যদি শুধু এমএলএ লিখবে তাহলেও ডেলিভার্ড, শুধু ভিডিও লিখবে তাহলেও ডেলিভার্ড, দুজনকে লিখলেও ডেলিভার্ড, তাই তো? দ্য লোকাল এমএলএ অ্যান্ড ভিডিও ডেলিভার্ড, কি ডেলিভার করছে দেখি? দেয়ার ভ্যালুয়েবল স্পিচ, তাদের স্পিচের ভ্যালু রয়েছে তো, তাদের ভ্যালুয়েবল স্পিচ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এবার ইভেন্টের নামটা আমরা এখানে লিখে দেবো। তাহলে ব্লাড ডোনেশন, এবার ইভেন্টের এই জায়গাটা সুন্দর করে ইভেন্টের নামটা ঠিক করে লিখতে হবে, কারণ ওখানে হেডিং এর ওইটা পুরোটা ওইভাবে এখানে লেখা যাবে না। তাহলে এখানে যদি আমি লিখি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, হ্যাঁ ওটাও লেখা যাবে, অসুবিধা নেই, ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন, হ্যাঁ আমরা ওইটাই লিখে দেবো, অতটাও কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা ইভেন্টের নামটা যেমন আছে আমরা হেডিং থেকে তুলে নিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে এই জায়গাটা বুঝলাম, তারা খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো কথা বলছে। এবার কথা বলার টপিক কখনো রাজনীতি আসলে হবে না, দেখেছিস কোনো রাজনীতির কথা বলে অনেকে বলে ফেলে, কিন্তু ওই এই কথাটা বলে তাকে বেরোতেই হবে। যদি এই ধরনের মানে এই ইভেন্টের ভালো কিছু না বলে শুধু রাজনীতির কথা বলে চলে যায়, তাহলে ভালোভাবে মানুষ তাকে নেবে না। কারণ তুমি এই ইভেন্টের জন্য এসছো, এখানে রাজনীতি করতে আসেনি যে তোমার দলের নেতা নেত্রীরা কি মহান তোমাকে তুলে ধরতে হবে, কিন্তু এখানে তো নেতারা তো সুযোগ খোঁজে একটু বলার, ঠিক আছে? অল দ্য পার্টিসিপেন্টস, দেখো এবার ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার রয়েছে, আমাকে ওয়ারটা নিতে হবে প্লুরাল হলে, সিঙ্গুলার হলে ওয়াজ। তাহলে পার্টিসিপেন্টস মানে যারা অংশগ্রহণ করেছে, ওয়ার গিভেন সার্টিফিকেটস, তাহলে যারা এখানে অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে সার্টিফিকেট দেওয়া আছে। তোমার দেখা গেল 75টা ওয়ার্ডের লিখতে হবে, এটা লিখলে বেড়ে যাবে, দরকার নেই লিখবে না। আর যদি মনে করেন আমার স্কুলে বলেছে একটু বেশি লেখো, আমি খুব খুশি হব, তাহলে সব লিখে দেবো, ঠিক আছে? তো আচ্ছা দেখো এখানে ওয়ার গিভেন কেন হলো স্যার, তাই না? অল দ্য পার্টিসিপেন্টস গেভ লিখে দিতে পারতে তুমি, গেভ কেন লিখলে না? কারণ এটা প্যাসিভ ভয়েসে, পার্টিসিপেন্টসরা কাউকে সার্টিফিকেট দিচ্ছে না, তারা নিজেরা সার্টিফিকেট পাচ্ছে। তাহলে তারা নিজেরা পেলে তারা প্রথমে আছে, তাহলে সাবজেক্ট নয়, এরা এরা হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে তাদেরকে যেহেতু দেখা হচ্ছে প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েস পাস্ট টেন্স মানে ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম, প্লুরাল হলে ওয়ার, তারপর ভার্বের থার্ড ফর্ম মানে কি, ভার্বের থার্ড ফর্ম, তাহলে গিভ গেভ গিভেন, তারপর যেটা দেওয়া হচ্ছে সেটা লিখে দিলাম সার্টিফিকেটস। তারপর স্যার ভয়েস চেঞ্জ বাই দিয়ে কিছু একটা লিখবো, লিখতে হবে না, সবাই বুঝে গেছে এদের যদি সার্টিফিকেট কেউ দেয় সেটা এই কমিটি দিচ্ছে, তাই না? এখানে আর লিখতে হবে যে কমিটি, লেখার দরকার নেই। এ টিম অফ, এবার দেখো এখানটা তুমি বেছে নিতে পারো মেম্বার না ডক্টরস না স্টুডেন্ট। যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তাহলে ডক্টরস কথাটা তোমাকে রাখতে হবে, মেম্বার্স এন্ড ডক্টরস এরকম ভাবে রাখলে, কারণ দুই পক্ষকেই দরকার। আর যদি স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প না হয় তাহলে ডক্টরকে রাখার দরকার নেই, তখন আমরা স্টুডেন্টস এন্ড টিচার্স লিখে দেবো। এটা আমরা নিজেদের মতো করে এইটুকু তো আমরা করতেই জানবো না। তারপর ভার্বের সেকেন্ড ফর্ম ওয়ার্কড ফ্রম, দেখো 8 AM to 8 PM to ensure proper environment and the smooth functioning of the, তারপর এখানে এটা যেটা হবে ক্যাম্প বা প্রোগ্রাম লিখে দিলে, বুঝা গেল? যদি ক্যাম্প হয় আমাদের হেডিং এ যদি ক্যাম্প থাকে ক্যাম্প লিখে দিলাম, আর যদি ক্যাম্প ফ্যাম্প না থাকে প্রোগ্রাম লিখে দিলাম, বুঝা গেল? দেখো তাহলে এখানে কারা খাটাখাটনি করলো, এখানে তারা কতক্ষণ খাটাখাটনি করলো, সকাল 8টায় সে এসছে রাত 8টা, তুমি চেঞ্জ করে দাও, তুমি লিখলে সকাল 7টা থেকে রাত্রি 8টা, তুমি লিখে দাও সকাল 6টা থেকে বিকেল 5টা, তুমি তোমার মতো টাইম চেঞ্জ করে দাও, কোনো সমস্যা নেই। অথবা হিন্টসে বলে দিয়েছে, হিন্টস থেকে বসিয়ে দাও, তাই না? তাহলে এখানে কারা খাটাখাটনি করবে সেটা বুঝতে পেরেছি তো, এবং তারা কেন খাটাখাটনি করবে তার কারণ হচ্ছে টু এনসিওর মানে নিশ্চিত করতে, কি নিশ্চিত করতে, প্রপার মানে একদম ঠিকঠাক, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, সবার আগে তো পরিবেশটা ঠিকঠাক করতে হবে, একদম নোংরা চোংরা চারিদিকে থাকলে হবে না, যে কোনো কাজ রাজমিস্ত্রি লেবার ফেবার কাজ করতে সব হবে না, যাতে পরিবেশ ঠিকঠাক থাকে তার জন্য সারাদিন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে তারা মন দিয়েছে, আর কি স্মুথলি যাতে এটা সুন্দরভাবে হয়, ফাংশনিং জিনিসটা, ফাংশনিং মানে যেটা আর কি হচ্ছে সেটা যাতে সুন্দরভাবে হয়, প্রোগ্রামটাকে ফাংশন বলছে, সেটাকে ফাংশনিং করা হচ্ছে। আচ্ছা, ইট হ্যাজ প্রুভড দ্যাট, এটা প্রমাণ করে দ্যাট যে পিপল হ্যাভ বিকাম অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ, দিয়ে আমরা সাবজেক্ট বা ইভেন্টটা লিখে দেবো। কি লিখলাম এখানে, ইট হ্যাজ প্রুভড, এটা প্রুভ করছে দ্যাট যে পিপল মানে মানুষজন, হ্যাভ বিকাম অ্যাওয়ার মানুষজন খুব অ্যাওয়ার আর কি নেবে, অফ দ্য ইম্পর্টেন্স এর যে ইম্পর্টেন্স একটা ব্যাপার রয়েছে, অফ দিয়ে ইভেন্টের নাম লিখে দিলাম,
ট্রি প্ল্যান্টেশন হলে তারও তো একটা ইম্পর্টেন্স রয়েছে, গাছ লাগানো দরকার। ব্লাড ডোনেশন ক্যাম্প হলে সেটাও মানুষ এসব ক্ষেত্রে তো অ্যাওয়ার হচ্ছে। এবার দেখা গেল তোমার টপিকটার সাথে মনে হচ্ছে এটা যায় না, আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, সবাই একটা অ্যাওয়ার থাকবে, দরকার নেই, লাইনটা দিলাম না। হ্যাঁ, যদি দেখা গেলো সেফ ড্রাইভ হচ্ছে, হ্যাঁ এই লাইনটা এখানে খুব ভালো যায়, এটা রাখতে হবে, তাই না? এটা আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। তুমি আগে সবার আগে সাবজেক্টটাকে পড়ে নিয়ে একটু বাংলায় ফিল করো যে ঘটনাটা কি হতে পারে, তারপরে তুমি লাইন বাছো যে কোনটা রাখবে কোনটা রাখবে না। দ্য চিফ অফ দ্য অর্গানাইজার, ওই যে যেটা বলছিলাম, যারা অর্গানাইজ করছে তাদের তো একজন চিফ বা সেক্রেটারি বা প্রেসিডেন্ট তো থাকবে, তাহলে দ্য চিফ অফ দ্য অর্গানাইজার, তাহলে এই পুরোটা সাবজেক্ট হয়ে গেল। এবার ভার্ব সেইড কি বলছে, যেটা বলবে সেটা ইনভার্টেড কমার মধ্যে আমরা রাখবো তার বক্তব্যটা, তাই না? কারণ সে তো আমরা দিয়ে শুরু করবে, তাই না? তাহলে উই আর প্লিজড টু অ্যারেঞ্জ দিয়ে সাবজেক্টের নাম লিখে দেবো, অ্যান্ড অলসো থ্যাঙ্কড এভরিওয়ান ফর দেয়ার সাপোর্ট। কি লিখলাম? উই আর প্লিজড, আমরা ভীষণ খুশি, টু অ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জ করতে, সাবজেক্টের নাম লিখে দিলাম যে এই জিনিসটা আমরা অ্যারেঞ্জ করে খুব খুশি আমরা, অ্যান্ড অলসো থ্যাঙ্কড এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি এভরিওয়ান প্রত্যেককে, ফর দেয়ার সাপোর্ট যারাই সাপোর্ট করেছে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানিয়েছি। The event helped raise awareness about the dash, তাহলে এই যে ইভেন্টটা এটার প্রতি একটা অ্যাওয়ারনেস নিয়ে আসছে। যদি দেখি এই লাইনটা আমার যাবে না, ওই টপিকের সাথে দেবো না, আর যদি যাবে লিখে দেবো। তারপরে অ্যাওয়ারনেস মানে সচেতনতা, মানে এই ইভেন্টটা সাহায্য করবে সবার মধ্যে সচেতনতা বাড়াতে, যে রেইজ মানে এই যে রেইজ করা মানে বাড়ানো। এখন ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে সচেতনতা যায় না, এই লাইনটা আমরা ওখানে লিখবো না, সবাইকে সচেতন করছি ব্লাড ডোনেট করো, ঠিক আছে, যাবে না। ট্রিপ না, এটার সাথে কোনটা যাবে? ওই যে ডেঙ্গু যাবে, সচেতন সবাই হয়ে যাও। ট্রি প্ল্যান্টেশনটাও অতটা যাবে না, এটা সচেতন করতে হবে না। এটা সচেতন কি, যেগুলো মানে ক্ষতিকারক কিছু, করোনা ভাইরাস হচ্ছে বা যেরকম কিছু ঘটছে সেইগুলোকে অ্যাওয়ারনেসের আওতায় আনা যায়, এগুলো নিজেকে একটু বুঝে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাও যাবে, চাইল্ড লেবার ওই টপিকটা যাবে, হ্যাঁ ওটা যাবে। তুমি ভাবতে পারছো না এই একটা ফরম্যাটে এতগুলো করবে, তা না হলে তোমাকে 100 থেকে 200টা এরকম রিপোর্ট মুখস্থ করতে হতো, তোমার পড়ার প্রতি ভালোবাসা চলে যেত, পরীক্ষায় লিখতে পারতে না, এলোমেলো পড়াশোনা হতো। আচ্ছা, দা প্রোগ্রাম অথবা ক্যাম্প যেটা হবে লিখে দেবে কেম টু অ্যান এন্ড অ্যাট অ্যাবাউট 6 PM লিখেছি, তুমি 5 PM লিখতে পারো, 7 PM লিখতে পারো, যে কোনো টাইম তুমি তোমার মতো বুঝে নেবে, কারণ শেষ তো করতে হবে। তাহলে এই টাইমে সেটা শেষ হলো, আমাদের রিপোর্ট শেষ হয়ে গেল। তাহলে আমি রেখেছি টোটাল এখানে 100+ ওয়ার্ড, তাই তো? কিন্তু আমাদেরকে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে লিখতে হবে 75টা ওয়ার্ডে, কোনগুলো বাদ দিতে পারবে সেগুলো আমি দেখিয়ে দিলাম, তাই তো? আর আমাদের স্কুলে আমাদের যদি লিখতে দেয়, যদি দেখা গেল 10-এ দিল, তখন আমরা 100টা ওয়ার্ডেই লিখবো। পারলে আরো দুটো লাইন দেখা গেল ওই টপিকের সাথে, এই দুটো লাইন আমি বাংলায় ভেবে ফেলেছি কি হবে। আর স্যার তো আমাদের ট্রান্সলেশন ওরকম টাইপের জিনিস তো শেখাচ্ছে, বাংলা থেকে ইংলিশ কি করে লিখতে হয় যদি পারি দুটো লাইন লিখে দিলাম, ব্যাস, তোমাকে আর কে দেখে। সবাই বুঝেছি? ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে দুটো ভয়েসের ভীষণ তফাৎ, কিন্তু তীক্ষ্ণ গম্ভীর।